হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। ভাবুন তো, আপনি একজন পুলিশ অফিসার, দিনরাত খুনি খুঁজছেন, প্রমাণ জোগাড় করছেন, আর শেষে যখন সত্যের সামনে দাঁড়ান, তখন বুঝতে পারেন খুনি আপনার খুবই কাছের। এটা কোনো সাধারণ গল্প না, এটা দেভা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2025-এ রিলিজ হওয়া অ্যাকশন থ্রিলার মুভি দেভা এর গল্প এবং এন্ডিং নিয়ে। কিন্তু আজকে আমি আপনাদের মুভির টাইমলাইন অনুযায়ী কাহিনীটি বলবো না, কাহিনীটি বলবো সংক্ষিপ্ত গল্পের মতো নতুন এক আউটলুকে। তো শুরু করছি দেভা মুভির গল্পটি। এসিপি দেব আম্ব্রে, একটা নাম যাকে অপরাধীরা ভয় পায়। নিয়ম সে ভাঙে, আইন সে নিজের মতো চালায়, কিন্তু একটা জিনিস যা সে সবসময় করে, অপরাধীকে শেষ করে। তার বেস্ট ফ্রেন্ড এসিপি রোহান, যাকে দেব বন্ধু মনে করে না, মনে করে নিজের ভাই। একদিন তারা একজন গ্যাংস্টার ও পলিটিশিয়ান প্রভাত যাদবকে ধরার মিশনে যায়। সে এর আগেও অনেকবার পুলিশের হাত থেকে একজন সিক্রেট মলের সাহায্যে পালিয়ে গেছে। এখানে দেব রোহানের পিছন থেকে প্রভাতকে গুলি করে মেরে ফেলে। এখানে মল কে তা আমরা জানতে পারি না। তারপর দেব রোহানের কাছে এসে তার বন্দুকটি দিয়ে বলে, আমি প্রভাতকে মারিনি, তুমি মেরেছ। এর ক্রেডিট তোমারই পাওয়া উচিত, কারণ তুমি একজন অনেস্ট পুলিশ অফিসার। এরপর হয় একটা বড় পুলিশ ইভেন্ট। সবাই উপস্থিত, আলো, হাসি, সম্মান। হঠাৎ গুলির শব্দ, রোহান মাটিতে পড়ে যায়। সবার সামনে খুন। কেউ কিছু দেখেনি, কেউ কিছু বোঝেনি, শুধু দেব দাঁড়িয়ে থাকে। চোখে আগুন নিয়ে দেব বলে, এই কেস শুধু আমার, আমি খুনিকে খুঁজে বের করব। দিন যায়, রাত যায়, দেব থামে না। শেষ পর্যন্ত সে খুনির নাম জেনে ফেলে। সে ফোন তোলে, ফারহান, আমি জানি খুনিকে। তখনই হঠাৎ ভয়ঙ্কর বাইক অ্যাক্সিডেন্ট। দেব বেঁচে আছে, কিন্তু তার স্মৃতি নেই। খুনির নাম সে ভুলে গেছে, সত্যটা মুছে গেছে। দেব যখন কাউকেই চিনতে পারে না, আমরা তখন ফারহানকে দেখি। ফারহান দেবের সিনিয়র। ফারহান দেবের বোনের হাজবেন্ড। ফারহান দেবকে বলে, তুমি একজন পুলিশ অফিসার, তুমি তোমার বন্ধুর মার্ডারের কেস নিয়ে কাজ করছিলে, আর মার্ডারার কে তা জেনে গেছিলে। ফারহান বলে, তোমার মেমোরি চলে গেলেও তোমার ক্যারেক্টার পাল্টায়নি, তুমি এখনো একজন পুলিশ অফিসার। তাই এই কেসটা এখনো তোমার, তুমিই পারবে এটা সলভ করতে, মোল এবং মার্ডারারকে খুঁজে বের করতে। এখন দেব আবার সেই একই কেসে কাজ করছে, কিন্তু এবার সে নিজেকেই বিশ্বাস করতে পারছে না। প্রমাণগুলো বদলে গেছে, ঘটনাগুলো মিলছে না। সবাই যেন তার কাছে এই কেসের সাসপেক্ট। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, তার নিজের অতীত আচরণ। সে বুঝতে শুরু করে সে কিছু লুকাচ্ছিল, বড় কিছু, অন্ধকার কিছু। দেব এবার নিজেকে দুইভাবে চিনতে চেষ্টা করে, দেব এ আর দেব বি। দেব এ আগের দেব এবং দেব বি পরের দেব। অনেক ইনভেস্টিগেশন জানা, অনেক ফাইল স্টাডি করার পর দেব বি অর্থাৎ প্রেজেন্ট দেব জানতে পারে একটি নাম, কঠিন এক সত্য। নামটা বুল। বুল নামটা ছদ্মনাম। দেব এ এক শক্তিশালী অপরাধী রাজনীতিবিদের সাথে যুক্ত ছিল, আর সে কেউ না, সে প্রভাত যাদব। সুতরাং মূলার কেউ না, দেব এ বা দেব নিজেই। রোহান সব জেনে গিয়েছিল, কিন্তু রোহান তাকে শেষ করতে চায়নি। সে চেয়েছিল দেব বদলে যাক, কিন্তু দেব ভয় পেয়েছিল, তার অন্ধকার সত্য বেরিয়ে যাওয়ার ভয়। তাহলে আপনাদের কি মনে হয়, কে এই খুনি? দেব। হ্যাঁ, ঠিকই শুনছেন, দেব নিজেই।
আর সেই মূল অর্থাৎ বুল সেসব প্ল্যান করেছিল। একটা রিমোট কন্ট্রোল রাইফেল, পারফেক্ট টাইমিং, কোনো সাক্ষী নেই। সে নিজের বন্ধুকেই খুন করেছিল। সব মনে পড়ে যায় দেবের, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ভুল। দেব ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে শুধু একজন খুনি না, সে নিজের বিশ্বাসকেও হত্যা করেছে। তারপর সে ফারহানের কাছে যায় এবং সে সারেন্ডার করে, আইনের সামনে দাঁড়ায়, হাত করা পড়ে। কিন্তু শাস্তিই কি যথেষ্ট? একটা প্রশ্ন রয়ে যায়। সে কি নায়ক, নাকি ইউনিফর্ম পরা এক মাফিয়া? দেবা শুধু একটা গল্প না, এটা আমাদের ভেতরের অন্ধকারের প্রতিচ্ছবি। কারণ কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর শত্রুটা আমাদের নিজেদের ভিতরেই লুকিয়ে থাকে। আমার মতে দেব এ অর্থাৎ প্রথম দেব এই মুভিতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তার জন্য মুভির নাম হয়েছে দেব এ, যাকে আমরা বলছি দেবা। তো এটাই ছিল দেবা মুভির স্টোরি এবং এন্ডিং এক্সপ্লেনেশন। সেম ক্যারেক্টার হলেও আপনাদের কাছে নায়ক হিসেবে ভালো লেগেছে কাকে, দেব এ নাকি দেব বি? কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো গুড বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট এক্সপ্লেনেশন ভিডিও।